বিশ্বাস করুন, আমি কখনো আমি কথা রাখার মানুষ। যে হাতে এমন স্বাদের রান্না হয় সেই সংসারের পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে মনে করি। আপনি শুধু প্রতিদিন এমন টাটকা মাছ পাঠাবেন। ব্যবসাটা তো দুপক্ষেরই লাভ হওয়ার জন্য, লাভের জন্য হওয়া উচিত। কালকের ভোরের জোয়ারেই আমি নদীতে নামবো। কথা দিচ্ছি আপনাকে হতাশ করব না। আমার তো বিশ্বাসই হচ্ছে ভালো কিছু শুরু হলো আজকে। কালকে সকালেই আমার লোক আসবে মাছ নিতে। বাবু, আপনি চিন্তা করবেন না, আমি রোজ ভোরে সবচেয়ে ভালো মাছটাই আপনার হোটেলের জন্য আলাদা করে রাখব। সুখবর আছে, আমার মহুয়া হোটেলে মালতী রেসিপিতে তৈরি ট্যাংরা মাছের থালি এখন সবচেয়ে বেশি বিক্রি হওয়া পদ। মানুষ লাইন দিয়ে খেতে আসছে, বিশ্বাস করবেন না। সত্যি বলছেন বাবু? আমার সামান্য রান্না এত মানুষ পছন্দ করছে, এটা তো ভাবাই যায় না। বলেছিলাম না তোকে, তোর হাতের রান্না একদিন সবাই চিনবে। আমি তো আগেই বলেছিলাম, তুই বিশ্বাস করিসনি। ঠিক আছে, তুই ঠিক বলেছিলি, আমি ভুল ছিলাম। এবার খুশি তো? এখন আমি শুধু ভোলার কাছ থেকে নয়, পুরো জেলে পাড়ার প্রতিটি জেলের কাছ থেকে সরাসরি মাছ কিনতে চাই। প্রতিদিন সকালে এই ঘাটি একটা সংগ্রহ কেন্দ্র খোলা হবে, যেখানে সবাই ন্যায্য দাম পাবেন। শুধু আমরা নই, পুরো গ্রামের জেলেরা উপকৃত হবে। এ তো ভাবাই যায় না, এত বড় উদ্যোগ আপনি নিচ্ছেন আমাদের জন্য। একা এগুনোর চেয়ে সবাইকে নিয়ে এগুনোই তো আসল ব্যবসা। কাল থেকেই শুরু হবে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি ইতিমধ্যে। শুনলি লতা, এবার পুরো গ্রামের ভাগ্যই বদলে যাবে। আমার ভাবতেই কেমন লাগছে। এই সব তো তোর হাতে সেই এক থালা জল থেকেই শুরু হলো রে। কে জানতো বলতো একটা রান্না এত কিছু বদলে দেবে? দাদা, আপনার এই উদ্যোগের জন্য গ্রামের প্রতিটা জেলে পরিবার আপনাকে মনে রাখবে চিরকাল। কালকে ভোর থেকেই সবাইকে খবর দিয়ে দিন, ঘাটে সংগ্রহ কেন্দ্রের কাজ শুরু হয়ে যাবে। আমরাও যদি ঘরে বসে মালতীর মতো রান্না শিখে নিই, তাহলে কি আমাদের রান্নাও হোটেলে যেতে পারবে? কেন নয়? প্রতিভা তো কারোর একার সম্পত্তি নয় লতা। ভালো রান্না, সৎ পরিশ্রম